মহিমা তো আমরা সবাই জানি, তবুও একাদশীর দিন একাদশীর কথা তো আমাদের কিছু বক্তব্য রাখতে হয়, সেই জন্যে কিছু বলতে হয় একাদশীর কথা। একাদশীর কথায় কি বলা আছে যে একাদশী মহাপুণ্যা সর্বপাপ নাশিনী ভক্তেষ্ঠ দীপনী বিষ্ণু পরমার্থ গতিপ্রদা স্বপুত্রশ্চ স্বভার্যশ্চ স্বজনই ভক্তি সংযুক্ত একাদশাং উপবাসের পক্ষ অরু ভয়ারূপ। কি বলছেন যে একাদশী তিথিটি অতি পুণ্যদায়ক আর পাপ নাশিনী, ভক্তেষ্ঠ দীপনী বিষ্ণু পরমার্থ গতিপ্রদা। এই একাদশী পুণ্যদায়ক তিথি আর ব্রতের মধ্যে হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্রত। গোবিন্দ কি বলেছেন যে গোবিন্দ যেগুলি শ্রেষ্ঠত্ব সেইগুলি তো গোবিন্দের আছে। তা বলেছেন যে বৃক্ষের মধ্যে যেমন আমি অসত্য, বৈষ্ণবদের মধ্যে যেমন মহাদেব হচ্ছেন সর্বপ্রধান বৈষ্ণবদের মধ্যে। তো বৈষ্ণবরা যথাশম্ভু, বৈষ্ণবদের মধ্যে শম্ভু হচ্ছেন সর্বাপেক্ষা শ্রেষ্ঠ। সেই রকম এই যে সমস্ত আরও বার ব্রত আছে না, তাদের মধ্যে এই একাদশী হচ্ছে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ ব্রত। একাদশী ব্রত পালন করলে কি হয়? একাদশী ব্রত পালন করলে আমরা এই যে আমাদের একাদশ ইন্দ্রিয় আছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, পায়ু, পদ, উপস্থ, মন, তার মধ্যে আছে মন। এইগুলির মধ্যে সর্বাপেক্ষা যে আমরা দেহ দিয়ে এই ইন্দ্রিয় দিয়ে যে পাপ করে থাকি, একাদশীর দিনে আমরা যদি কি করি না ব্রত পালন করতে পারি, তাহলে এই পাপ থেকে আমরা শত শত পাপের তো মানব জীবনে শেষ নাই। কাজে আমরা যে পাপ করে থাকি আমাদের এই একাদশ ইন্দ্রিয় দিয়ে পাপ করার ফলে আমাদের অনেক পাপ সঞ্চয় হয়ে থাকে। আর যেমন যেমন পাপ, সেই পাপ অনুযায়ী কি হয় না, পাপ করলে নরক যন্ত্রণাও তার সঙ্গে সঙ্গে ভোগ করতে হয়। যেমন যেমন পাপ তেমন তেমন তার জন্যে শাস্তি আছে নরকে। যমরাজা বলেছেন যে নরকে শাস্তি ভোগ করতে হয়। তো এটিকে বলা হয়েছে হরিবাসর তিথি। অর্থাৎ হরিবাসর শব্দের অর্থ কি না, এই ভক্তের সঙ্গে এই আজকের দিনটি ভক্তের সঙ্গে ভগবানের মিলনের দিন, মিলনের তিথি। এই দিন কি হয় না, ভগবানের গান, ভগবানের স্তোত্র, ভগবানকে প্রার্থনা, এইগুলি ভক্তরা করে থাকে। ভক্তদের সঙ্গে ভগবানের মিলনের দিন। 64 ভক্তি অঙ্গের এটি হচ্ছে একটি শ্রেষ্ঠ অঙ্গ। অনেক রকম ভক্তি যাজনের কথা শাস্ত্রে বলা আছে, তার মধ্যে একাদশী হচ্ছে একটি শ্রেষ্ঠ অঙ্গ, সর্বপাপ নাশিনী। অর্থাৎ এই যে আমরা বললাম যে একাদশ ইন্দ্রিয়ের দ্বারা যে পাপ, সেটি নষ্ট হয় একাদশী ব্রত পালন করলে। সনাতন গোস্বামী পাঠ এই শাস্ত্রের নিয়ম অনুযায়ী তিনি কি বলেছেন যে কর্তব্য সর্বদা বিষ্ণু প্রাণ। এই ব্রত সমস্ত বিষ্ণুকে স্মরণ করে করলে কাম্য ফলপ্রদ। বিষ্ণু কামনা বাসনা সমস্ত পূর্ণ করে দেন। সাংসারিক শান্তি, আমাদের সংসারে থেকে নানা রকম আমাদের ভাবনা, চিন্তা, বাসনা, কামনা সবই তো আছে। তাই এইগুলি কি হয় না, একাদশী ব্রত পালনের ফলে গোবিন্দ আমাদের কৃপা করেন আর আমরা সংসার যাত্রা নির্বাহ করতে পারি। তার উপরে আমরা যদি এইগুলি গোবিন্দকে স্মরণ করে করতে পারি, তাহলে আমাদের মুক্তি হয়। আবার মুক্তির ওপরেও একটি রাস্তা কি আছে না, সেটি হলো রাধা কৃষ্ণের হরিবোল। রাধা কৃষ্ণের মুক্তির ওপরেও আছেন রাধা কৃষ্ণের প্রেম। সেইটি আমরা যদি গ্রহণ করতে পারি, তাহলে আমরা রাধা কৃষ্ণের চরণতল আশ্রয় করতে পারব। সর্বকাম ফলপ্রদ,
কিন্তু অন্তরে থাকতে হবে অচলা ভক্তি। ভক্তি নিয়ে আমরা গোবিন্দকে স্মরণ করব, চরণে প্রণাম জানাবো, রাধারানীর চরণে ভক্তি জানাবো। তা রূপকাঙ্গদেব রাজা কি করেছিলেন? এই ব্রতের প্রভাবে রূপকাঙ্গদেব রাজা আগে জানতেন না একাদশী ব্রতের মহিমা, কিন্তু যখন জানতে পারলেন যে একাদশী ব্রতের মহিমাটি কী, তখন আস্তে আস্তে রাজ্যের সকলকে বলেছিলেন কি যে একাদশীর ব্রত পালন করবার জন্য আদেশ করেছিলেন। যখন জানলেন একাদশীর কি মহিমা, সেইটি জেনে রাজাও একাদশী ব্রত গ্রহণ করলেন আর রাজ্যে সকলকে জানিয়ে দিলেন একাদশী ব্রত পালনের কথা। এই ব্রতের সনাতন গোস্বামীপাদ কি বলেছেন যে এই ব্রতের 4টে লক্ষণ আছে। এটি হচ্ছে নিত্য ব্রতর মতো। নিত্য ব্রত কেন বলা হয়েছে না, প্রতিটি মাসে 2টি করে একাদশী, কৃষ্ণপক্ষীয় আর শুক্লপক্ষীয়, এই 2টি একাদশী অবশ্যই আমাদের করতে হবে। তা এই ব্রত করলে কি হয় না, কৃষ্ণ প্রীত হন, কৃষ্ণ আনন্দিত হন। সেই ব্রত হচ্ছে যে ব্রত করলে কৃষ্ণ প্রীত হন, আনন্দ পান, সেটিকে বলা হয়েছে নিত্য ব্রত। শাস্ত্রের বিধিতে এই শাস্ত্রের বিধিতে আমাদের একাদশী পালনের কথা বলা আছে। নিত্যব্রত কেমন না, নিত্যব্রত যে একাদশীতে এই শুক্লপক্ষে যেমন করছি, কৃষ্ণপক্ষে করছি একাদশী ব্রত, তো এই ব্রত প্রত্যেক মানুষের পক্ষেই করার নির্দেশ দিয়েছেন ভগবান। এখানে ছোট বড়, উঁচু নিচু, পাপ থেকে পুণ্য থেকে পুণ্যবান থেকে যারা আছেন না, সবাই করতে পারবেন এই একাদশী ব্রত। একাদশী ব্রত কখন করতে হবে? 8 থেকে 80 বছর পর্যন্ত একাদশী ব্রত পালন করা যায়। তাই এখানে কোনো নিয়ম নেই, স্ত্রী পুরুষ নির্বিশেষে, ছোট বড়, হ্যাঁ, সকলেই করতে পারবেন, এইটি বিধান দিয়েছেন সনাতন গোস্বামীপাদ। তো এই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, পাপিষ্ঠ, পুণ্যবান সবার জন্য এই রাস্তা খোলা। তো ভোজনেও একাদশীর দিন আমাদের একটি ভোজনেরও বিশেষ ব্যবস্থা রাখা আছে। যে কোনো পরব আমরা, পার্বণ যাই আমরা করি না কেন, উপবাস করি তো আমরা ব্রত করব, যে উদ্দেশ্যে করব, যার উদ্দেশ্যে, যে ভগবানের উদ্দেশ্যে, দেবদেবীর উদ্দেশ্যে করব, তাকে উদ্দেশ্য করে আমরা এই ব্রত করি কি, উপোস করি। উপবাস করার নিয়ম তো একাদশীতেও জল না খেয়ে একবারে নির্জলা উপবাস করার বিধি আছে। কিন্তু এখন তো ঘোর কলি, বিশেষ করে এই কলিতে আমাদের মতো সাধারণ মানুষের সেই ক্ষমতাটি থাকবে না। সেই জন্যে কিছু কিছু ভগবানকে ভোগ নিবেদন করে, একাদশীর দিনে যে ভোগ নিবেদন করার কথা সেইটি নিবেদন করে আমরা সামান্য ফল, মূল, দুধ আমরা খেতে পারি। যারা বয়স্ক মানুষ, যাদের শরীর অসুস্থ, তারাও ফল, দুধ এগুলিতে অবশ্যই খাবেন। আবার তার মধ্যেও যাদের ক্ষমতা কম, তারাও এই উপবাস করে গোবিন্দকে ভোগ লাগিয়ে তারাও কিছু কিছু ফলমূলাদি গ্রহণ করতে পারেন। তা সনাতন গোস্বামী আর কি বলেছেন পাঠ, যে মহাপ্রসাদ গ্রহণের কথা কি বলেছেন, যে আমরা অনেকেই জেনে থাকি, শুনে থাকি যে জগন্নাথ পুরীতে গেলে জগন্নাথ ধামের মহাপ্রসাদ তো হয়ে থাকে, তা সেই মহাপ্রসাদে দোষ থাকে না। কিন্তু যারা ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ খান নিত্য, তারা তো নিত্যই প্রসাদ পাচ্ছেন। কিন্তু সেই দিন কী হয়, এই প্রসাদ, এই অন্ন প্রসাদ যে জগন্নাথ দেবের ভোগে লাগানো হয়, সেই প্রসাদটি বলা আছে কি, যে মাথায় রেখে পরের দিন এই প্রসাদ গ্রহণ করতে। পঞ্চশস্য নিষেধ আছে, আটা, ময়দা, ধান, চাল, এই জাতীয় পঞ্চশস্য যাবতীয় যা আছে না, এইগুলি সনাতন গোস্বামী পাদের নির্দেশে নিষেধ আছে। এগুলি কিন্তু আমাদের গ্রহণ করা চলবে না। তাহলে কি হবে না, নরক যন্ত্রণা থেকে আমরা রেহাই পাবো না। আমরা যদি এই ময়দা জাতীয় খাবার কিছু খাই, অন্য জাতীয় খাবার কিছু খাই,
তাহলে এই একাদশীতে আমাদের নরক যন্ত্রণা শেষ হবে না। তা মহাপ্রভু কি বলেছেন, আরও বলেছেন কি যে দশমী বিদ্যা একাদশী, একাদশীও তো 4 রকম 8 রকম আছে। তা মহাপ্রভু কি বলেছেন, মহাপ্রভু তো একাদশী পালন করতেন, মাকে উদ্দেশ্য করে জীব জগৎকে তিনি উপদেশ দিয়েছেন, আদেশ করেছেন। কি বলছেন মাকে, যে দেখুন মা, একদিন মাতৃপদে করিয়া প্রণাম, প্রভু কহে মাতা মোরে দেহ এক দান। মাকে বলছে মা আমাকে তুমি একটি দান দাও, তোমার কাছে আমার এই মিনতি। মা তখন বলছেন কি, যে মাতা বলে তাই দিব, তুমি যা মাগিবা। প্রভু বলে একাদশীতে অন্ন নাহি খাবা। মা তুমি একাদশীতে অন্ন খেও না, একাদশী দিন অন্ন খেলে কি হয় না, যত পাপ এসে ফল করবে। যে মহারাজ যুধিষ্ঠিরের সঙ্গে এই যে আমরা একাদশীর মাহাত্ম্য আজকে যদি আমরা কিছু পড়তে পারি, তাহলে কি হবে না, একাদশীর মাহাত্ম্যের কথা আমরা জানতে পারব। গোবিন্দ যুধিষ্ঠির শ্রী গোবিন্দকে একাদশীর মাহাত্ম্যের কথা জিজ্ঞাসা করতেন। প্রতি একাদশীতেই নানা রকম মাহাত্ম্যের কথা বলা আছে। তাই এই যে একাদশী, এই একাদশীতে যুধিষ্ঠিরকে গোবিন্দ কি বললেন, যে এই কুবের ছিলেন মহাদেবের বিশেষ ভক্ত। যক্ষ তার ওই কুবের তো গোবিন্দকে না মহাদেবকে প্রার্থনা করতেন, বিশেষ ভক্ত ছিলেন, প্রতিদিন ওই মহাদেবের পুজো করতেন। তাই যক্ষ কী করত, এই যক্ষ বলে একজন নাম ছিল, সেই যক্ষটি প্রতিদিন ওই ফুল তুলে এনে কুবেরকে দিতেন। কুবেরকে দিয়ে তিনি তারপরে চলে যেতেন। আর কুবের কী করতেন, মহাদেবের পুজো করতেন। কুবের মহাদেবের পুজো করার পর তা একদিন কি হয়েছে, প্রতিদিন আনেন ফুল আনেন, কিন্তু একদিন কি হয়েছে, ফুল আনতে গিয়ে স্ত্রীর সঙ্গে এমন আলাপে মত্ত হয়ে গেল যে সেদিন আর ফুল দিয়ে আসতে কুবেরকে ফুল দিয়ে আসতে মনে নেই। তাহলে কুবের কি করে মহাদেবের পুজো সারবেন, অনেক বেলা হয়ে গেল। কুবের তখন কী করলো, ভাবছে যে তাই তো এখনও পর্যন্ত এই যক্ষ আমাকে ফুল দিয়ে গেল না, তাহলে আমি মহাদেবের সেবা কি করে করব। খুব রাগ হয়ে গেল, অনেক বেলা হয়ে গেছে, বেলা হয়ে গেলেও ভয়ে আসতে পারছে না কুবেরের কাছে। কুবের তো আমাকে শাস্তি দেবে। তখন কুবের বলল, তোমার এত দেরি হলো কেন, আমার বেলা হয়ে গেল, মহাদেবের পুজো সারতে পারলাম না। তখন বলল যে দেখুন আমার এই ব্যাপারে আমি আসতে পারিনি। যক্ষ তখন অভিশাপ দিলেন, বললেন তুমি এই কুষ্ঠ ব্যাধি হয়ে তোমার দিন যাবে। তুমি মহাদেবের পুজো জন্য আমি ফুল প্রতিদিন পাই, আজ পেলাম না, তা তোমার অপরাধের জন্যে তোমাকে কুষ্ঠ ব্যাধিতে, শ্বেত কুষ্ঠতে তোমায় ভুগতে হবে। খুব কষ্ট হলো যক্ষের তখন বলছে প্রভু তা আমার কি কোনো উপায় নেই। তখন কি বললেন, কুবের তখন নানা উপায় খুঁজতে লাগলো যে পাপ থেকে কি করে মুক্তি পাবো। সমস্ত দেশ বিদেশ ঘুরতে লাগলো। শেষকালে হিমালয়ের পাদদেশে গিয়ে হাজির। সেখানে গিয়ে হিমালয়ের পাদদেশে যখন গেছেন তখন দেখলেন মার্কণ্ডেয় ঋষি ওই হিমালয়ের একটি গুহার কাছে আছেন। মার্কণ্ডেয় ঋষি তখন কি বললেন যে আপনি এখানে কেন? তা বললে দেখুন মুনিবর, আমার একটি অপরাধ হয়ে গেছে। আমি প্রতিদিন ওই কুবেরের কাছে যেতাম, ফুল দিয়ে আসতাম, আর কুবের রাজ কী করতো, মহাদেবকে পুজো করতেন। তা আমার একদিন অপরাধ হয়ে গেল, তার জন্যই আমার এই শাস্তি, আমার গোটা অঙ্গে শ্বেত কুষ্ঠ হয়ে গেল। তা কী করে এই পাপ থেকে উদ্ধার হব? তখন তিনি বললেন যে তুমি এই যোগিনী একাদশী করো, আষাঢ় মাসের এই যোগিনী একাদশীটি করলে তুমি এই পাপ থেকে মুক্তি। সেই জন্য আজকের এই যোগিনী একাদশীর দিনে কি নিয়ম, যে প্রাণ ভরে গোবিন্দের চরণে প্রণতি জানাতে হবে, আর জয় গোবিন্দ জয় রাধারানী বলে প্রণাম জানিয়ে একাদশী ব্রত আমাদের পালন করতে হবে। তা দেখুন একাদশী ব্রত পালনে 4টি তো নিয়ম আছে। আমরা যে দ্বাদশী পালন করে থাকি
তো 4টি নক্ষত্র যোগে আর 4টি তিথি যোগে থাকে। 4টি নক্ষত্র যোগে কী আছে না, জয়া, বিজয়া, জয়ন্তী আর 30 পাপ, এই 30 বর্ষ হচ্ছে পাপনাশী। জয়া নক্ষত্র যোগে জয়া, বিজয়া, জয়ন্তী আর পাপনাশী, এইটি হচ্ছে 4টি নক্ষত্র যোগে। আর তিথি যোগে কী আছে, উন্মিলিনী, পক্ষবর্ধিনী, ব্যঞ্জলি, 30 এই 4টি হচ্ছে তিথি যোগে। তা যখন আবার তার মধ্যে আছে, যদি সূর্য উদয় হবার 1 ঘন্টা 36 মিনিট আগে পর্যন্ত দশমী থাকে, সেই দশমীটিও কিন্তু বৃদ্ধা হয়ে যায়। একাদশী সেদিন আর করা হয় না, পরের দিন দ্বাদশী পালন করতে হয়। আর কি করতে হয় না, এই তিথি যোগ যখন নক্ষত্র যোগ আসে সেদিনও এই নিয়ম করে আমাদের দ্বাদশী ব্রত পালন করতে হয়। দ্বাদশী ব্রতের অনেক নিয়ম, অনেক, আমরা যদি প্রাণ ভরে গোবিন্দের এই তিথি বা গোবিন্দের যেগুলি নিষেধ বাক্য আছে সেগুলি করতে পারি, তাহলে গোবিন্দ আমাদের সহায়তা হবেন, আমাদের কৃপা করবেন। আর আমরা কী করবো না, এই একাদশী ব্রত করতে পারলে আমরা অনেক পাপ থেকে উদ্ধার হতে পারব। কাজে এই একাদশী ব্রত আর কি না, এই ভক্তদের সঙ্গে বসে গোবিন্দের গানটি করতে হয়। তা আজকে তো গানটি এখন করা যাবে না, গানটি তো আপনাদের এখন দেরি আছে, গান তো এখন করা যাবে না। তা জগন্নাথ দেব এখন দেখুন, জগন্নাথ দেব স্নান যাত্রায় তো রয়েছেন। স্নান যাত্রায় গোবিন্দের স্নান করানো হয়েছে জগন্নাথ দেবকে, নীলাচলে, নীলাচলে গোবিন্দ আছেন। সেইখানে ইন্দ্রদ্যুম্ন রাজাকে স্বপ্নে জানিয়েছেন যে রাজা, এই যে বিশাল গভীরতম জঙ্গলের মধ্যে দিয়ে জগন্নাথ দেব গিয়েছিলেন নীলাদ্রি রূপে, তা সেইখানে তিনি কি করেছিলেন, ওই সবর রাজাকে তো আশীর্বাদ করেছিলেন যে সবর রাজ গোবিন্দের একজন পার্শ্বদ ছিলেন, শ্রেষ্ঠ পার্শ্বদ। তুমি কি করবে, গোবিন্দের চরণে যখন স্বর মেরেছিলেন, এই সবর রাজ তখন ব্যাধ হয়েছিলেন, তখন তাই যখন স্বর মেরেছিলেন না, তখন স্বর মারার পর বুঝতে পারলেন যে গোবিন্দের চরণ, তখন খুব কাঁদছেন। তা গোবিন্দ তখন আশীর্বাদ করলেন, সবর তুমি কেঁদো না, তুমি তোমার পরের যে জন্ম হবে সেই জন্মে আমি নীলাচলে যাব, কারণ গোবিন্দের তখন অন্তর্ধান হওয়ার সময় হয়ে গেছে, কলি এসে গেছে। সেই গোবিন্দের সেই মূর্তি তখন কোথায় গেল, ওই নীলগিরি পর্বতে, নীলগিরি পর্বতে গিয়ে হাজির হয়েছেন। তো তা সবররাজ কী করেছেন, সবররাজকে বললেন যে তুমি আমার সেবা করবে, আর কি করলেন, ব্রাহ্মণদের দিলেন সেবার। এই সবররাজ না হলে না গোবিন্দের সেবা ভোগ লাগবে না। আর কয়েকজন ব্রাহ্মণ পুরোহিতেরও তিনি আশীর্বাদ করলেন যে তোমরা আমার সেবা করবে। তার মধ্যে সবররা না থাকলে জগন্নাথ দেবের সেবা সম্পূর্ণ হয় না। ইন্দ্রদ্যুম্ন রাজাকে স্বপ্ন দিয়েছিলেন তো, যে রাজা তুমি এখানে আমায় দেখতে পাবে না। ইন্দ্রদ্যুম্ন রাজার মন হয়েছিল ওই নীলগিরি পর্বতের ভেতর দিয়ে গোবিন্দ দর্শন করবেন, নীলাদ্রি নীল মাধবকে দর্শন করবেন। কিন্তু নীলমাধব সেই রূপে দর্শন দেননি। তিনি কি বলেছিলেন রাজাকে, যে রাজা আমি এই রূপে আমায় তুমি দেখতে পাবে না, নারদকে দিয়ে বলে পাঠিয়েছিল। রাজার মনে খুব কষ্ট হলো যে আমি মালব দেশ থেকে আসছি, মধ্যপ্রদেশ থেকে আসছেন রাজা বহু দূর থেকে, তা আমি এসে তোমার দর্শন পেলাম না। তখন বললেন তোমার চিন্তা নেই, তুমি এই সমুদ্র থেকে কিছু দূরে গিয়ে আমার মন্দির প্রতিষ্ঠা করবে। রাজা তখন মন্দির প্রতিষ্ঠা করলেন, নাম হলো তখন জগন্নাথ দেব। নীলমাধব, নীলাদ্রি এগুলি হচ্ছে তিনি যখন সেই পাহাড়ের ওপরে ছিলেন না, বিশাল উঁচু পাহাড়ের উপরে প্রথমে এসে উঠলেন, সেই পাহাড়ে নাম হলো নীলাদ্রি, নীলমাধব। আর যখন মন্দিরে এলেন তখন নামটি হলো জগন্নাথ। তা জগন্নাথ দেব তখন বলেছিলেন, তো জগন্নাথ দেবের আবির্ভাব তিথি ছিল জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে, তা সেই দিন আমাকে স্নান করাবে। জগন্নাথ দেবের স্নান হলো, ভক্তরা এসে ঘোড়া 108 ঘোড়া জল নিয়ে ওই জগন্নাথ দেবের, জগন্নাথ, বলরাম, সুভদ্রা সবাইকে কি করলেন, সবাইকে স্নান করিয়েছিলেন। সেইটির নাম হয়েছে স্নান যাত্রা।
তা স্নানযাত্রায় দেখুন, স্নানযাত্রার একটি ঘটনা আমরা জানতে পারি কি না, স্নানযাত্রার দিনে যখন ভগবানকে স্নান করানো হয়েছে, তো তা বলা হয়েছে কি, আপনারা তো জানেন যে জগন্নাথ দেবের যেন জ্বর চলে এসেছে। এত ভক্তরা, পান্ডারা, সেই পুরীর মন্দিরের কাছে একটি কুয়া আছে, কুয়োটিকে চতুর্দশীর দিন অর্থাৎ স্নানযাত্রার আগের দিন সংস্কার করা হয়। সংস্কার করার পর জগন্নাথ দেবকে স্নান করানো হয় 108 ঘড়া জল নিয়ে। সব ভক্তরা আসে, তারপরে পান্ডারা আসে, তারা নিয়ম করে জগন্নাথ দেবকে স্নান করে। স্নান করানোর পর গোবিন্দের ভোগ লাগানো হয়। গোবিন্দের ভোগ লাগিয়ে তারপর সেই যে দরজা বন্ধ হয়, জগন্নাথ দেবের কথা আছে কি যেন জ্বর চলে এসেছে, এত জল মাথায় ঢালা হয়েছে, হ্যাঁ, যেন গোবিন্দের জ্বর চলে এসেছে। তা জ্বর চলে আসার পর মন্দির বন্ধ হয়ে গেল, আর জগন্নাথ দেবকে সেইভাবে সাজানো যাবে না। সেই জন্যে তিনি তখন কি হলো, জগন্নাথ দেবের এই যে মূর্তি, এই মূর্তিতে আমরা দেখতে পাই নানাভাবে। এই যে জগন্নাথ আছেন না, তিনি শুধু একা নন, কিন্তু পুরীতে যে তিনি আছেন নানা জায়গায়, ব্রজে যেমন গোবিন্দ, নবদ্বীপে মহাপ্রভু, হ্যাঁ, আবার এই নীলাচল ধামে অর্থাৎ মহাধামে আছেন জগন্নাথ। কিন্তু তিনি এক, এই যে জগন্নাথ দেব, মহাপ্রভু শ্রীকৃষ্ণ, এনারা কিন্তু তিনি এক, তিনি এক, একে তিন। এরা লীলার ক্ষেত্রে তেনারা কী হয়েছে না, ভাগ হয়ে গেছেন। সেই জন্যে নামটি হয়েছে জগন্নাথ। পুরীতে আছেন জগন্নাথ, আর নদিয়াতে আছেন গৌরহরি, শ্রীকৃষ্ণ চৈতন্য নাম নিয়ে আছেন, আর ব্রজেতে আছেন স্বয়ং গোবিন্দ। নরলীলা করছেন, নরলীলা করে ব্রজগোপিনীদের, বৃন্দাবনে যারা গোবিন্দের মহান মহান ভক্ত, এমনকি শ্রী বৃন্দাবনকেও তিনি কৃপা করলেন। তা দেখুন, এই যে জগন্নাথ দেবের স্নানযাত্রা না, শাস্ত্রীয় প্রমাণে কী হচ্ছে, এটা ভগবান শ্রীকৃষ্ণই তো স্বয়ং ভগবান। সেই জন্যে তার একটা শাস্ত্রে প্রমাণিত হয় কি, যে পরম পুরুষ স্বয়ং ভগবান, কিন্তু তিনি একজনই। অনেক ভগবান আমরা দেখতে পাই, কিন্তু এনারা কি হচ্ছেন, এনারা ভগবানের অবতার স্বরূপ। যখনই পৃথিবীতে অনাচার যুগ থেকে এক যুগে আসে, একে বলা হয় যুগ সন্ধিক্ষণ। এই যুগের মধ্যে যখন ভগবান আসেন না, ভগবান তো সব যুগে আসবেন না, অবতারগণ ভগবানের অংশ থেকে এসেছেন। এই অবতাররা কি করে, তারা এসে এই পৃথিবীকে শাসন করেন, দুষ্টের দমন করেন, দুষ্টকে শিষ্ট যারা ভালো মানুষ তাদের পালন করেন। এরাই হচ্ছেন অবতার বিশেষ। এই অবতার যখন আসেন না, এরাও কিন্তু ভগবানেরই অংশ। তো ভগবান আর শ্রীকৃষ্ণ হলেন স্বয়ং ভগবান। তিনি বলেছেন যে আমি সব দাপরে আসি না, জানো, আমি সব দাপরে আসি না। যখন আমার নিজের ইচ্ছা জাগে, তিনি তার অচিন্ত শক্তি দিয়ে এই পৃথিবীতে আসবেন নিজের ইচ্ছা অনুযায়ী। কখন আসেন না, বলেছেন যে আমার যখন বৃন্দাবনে গোপিনীদের, বৃন্দাবনবাসীদের তাদের আনন্দ দান করার ইচ্ছা জাগে না, তখন আমি এই বৃন্দাবনে আসি, প্রকট হই, অর্থাৎ তিনি আসেন। আর এইভাবে তিনি বৃন্দাবনে আসেন, কিন্তু নিজের ইচ্ছায় আসবেন। আমরা তো জানি যে যেন দৈবকীর গর্ভ থেকে শ্রীকৃষ্ণ এসছেন, তো কিন্তু তা তো নয়, এটি যেন দেখানো হয়েছে, এটি তার লীলা বিশেষ। তিনি তার অচিন্ত শক্তি দিয়ে দেখান, যেন দৈবকীর গর্ভ থেকে তার জন্ম হলো। তারপরে এলেন বৃন্দাবনে। কংস রাজা তো দৈবকীর ওপরে অত্যাচার করছেন, জেনেছিলেন কংস রাজা যে আমার মৃত্যু হবে, দৈবকীর যে ছেলেটি হবে অষ্টম গর্ভে, সেই ছেলেটি থেকে আমার মৃত্যু। সেই জন্যে দৈবকীর উপরে একবারে কারাগারে বন্ধ করে রেখে দিয়েছিলেন এই কৃষ্ণের জন্মাবার। তো কৃষ্ণ তো জেনেছিলেন, প্রথমে নারায়ণ মূর্তিতে দেখা দিয়েছিলেন গোবিন্দ দৈবকীকে, মা দৈবকীকে। সবাই জানে যে সপ্তম গর্ভ পেরিয়ে গেল, কংস রাজা তো ভয়ে ভীত হয়ে আছেন যে এই বুঝি আমার অষ্টম গর্ভের সন্তান বুঝি এলো, এবার আমার
শেষ অবস্থা, আমাকে এবার মৃত্যুবরণ করতে হবে। যার জন্যেই তো যাতে ওই কৃষ্ণ না চলে যেতে পারে, দৈবকী যাতে পুত্রকে কোথাও না পাঠিয়ে দিতে পারে, সেই জন্যে কী করলেন না, কংস রাজা না ওই জেলখানার মতন বন্দি শালায় বন্দি করে রেখেছিলেন কংসের রাজ্যে। তো নারায়ণ মূর্তিতে প্রথমে দেখা দিলেন, শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণই তো এসেছেন গোবিন্দ হয়ে, কংসের দৈবকীর পুত্র হয়ে। সেই জন্য দৈবকী পূর্বে দৈবকীর পাপের জন্যে গোবিন্দ এসেছিলেন, কিন্তু ওই যে পূর্বজন্মে ছিলেন কৈকেয়ী, কৌশল্যা, কৈকেয়ী, এরা তো পূর্বজন্মের মাতা, সেটাই। আর দাপরে এসেছেন কৈকেয়ী অনেক পাপের জন্যে, তার এই পাপের শাস্তি। তার রাজা ভগবান তো, রাজাকে অনেক কথা হয়ে যায়, কৈকেয়ী তো পাঠিয়েছিলেন রামচন্দ্রকে, স্বয়ং রামচন্দ্র তো স্বয়ং ভগবান 4 মূর্তিতে এসেছিলেন। কে রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন, এরা 4 মূর্তি হচ্ছেন স্বয়ং নারায়ণ, 4 মূর্তিতে ভাগ করে এসেছেন। তো এইভাবে যখন তিনি এলেন, এই কৈকেয়ী দৈবকী হয়ে এসেছিলেন, বনবাসে পাঠিয়েছিলেন রামচন্দ্রকে। 14 বছর বনবাস করার পর দেখলেন, এলেন অযোধ্যায় এসে সকলের আনন্দ। আর কৈকেয়ীর ঘরে যেদিন এসেছিলেন সেদিন ছিল দীপাবলির দিন, সমস্ত অযোধ্যাবাসী ঘরে ঘরে আলো জ্বলছে, আনন্দ কি না, আজকে স্বয়ং রামচন্দ্র বনবাস থেকে ফিরবেন বাড়িতে। নাচ গান আনন্দ খাওয়া মাখায় ভরপুর একবারে অযোধ্যা নগরী। কিন্তু একটি ঘরে আলো জ্বলেনি, সেই ঘরটি কার ঘর ছিল না, এই কৈকেয়ী তো ভালোবাসতেন ঠিকই, কিন্তু দেখুন মানুষের প্ররোচনায় কি না হয়, যে কাজ করতেন কুঁজি মন্থরা, নাম মন্থরা দাসী ছিল, তো মন্থরা শুনে এসেছিলেন যে রামচন্দ্র রাজা হবে। আর মন্থরা কৈকেয়ীকে তখন এই উপদেশ দিয়েছিলেন যে কৈকেয়ী, তুমি শুনতে পাচ্ছ না যে রামচন্দ্র আজ রাজা হতে যাচ্ছেন, সিংহাসনে বসবেন, তা তোমার ভরতকে যদি রামচন্দ্র তাড়িয়ে দেয়, না থাকতে দেয় প্রাসাদে, তাহলে এক কাজ করো, তুমি রামচন্দ্রকে বনবাসে পাঠিয়ে দাও, আর তোমার ভরত যাতে রাজা হয় তার ব্যবস্থা করো। সেই জন্যই তো রামচন্দ্র বনে গিয়েছিলেন। তা কৈকেয়ীকে বনবাসে এসে এবার দেখলেন মা কৈকেয়ী চুপ করে বসে আছেন, অপরাধ করেছেন তো কৈকেয়ী থেকেই তো অপরাধ হলো, যে রাজাকে বললেন, রাজা আমি যে তোমায় সেবা করেছিলাম, তা তার জন্য তুমি আমায় বলেছিলে 2টি বর দিতে, তা আজকের দিনে তুমি আমায় 2টি বর দাও। রাজা তখন ভাবলেন যে কী বর বলো, তখন বললেন যে দেখো, একটি বরে রামচন্দ্রকে বনে পাঠাও, আর এক বরে আমার পুত্র ভরতকে রাজা করো। শুনেই তো রাজা দশরথ একেবারে যেন আকাশ থেকে পড়ছে, দেহ অবশ হয়ে গেছে, আর শরীরে বল নেই। রানীকে বললেন, কৈকেয়ী তুমি একই কথা বললে, তোমার মতো রানীকে আমার প্রয়োজন নেই, যাও, তোমাকে আজ থেকে আমি ত্যাগ করলাম। এত রাগ, রাজার তো স্বাভাবিক, রাগ হয় তো স্বাভাবিক। সেই দিন রামচন্দ্র রাজা হতে যাচ্ছেন, দেশে আনন্দের সীমা নেই, কিন্তু হঠাৎ এই কথা, কৌশল্যা মা কাঁদছেন, কৈকেয়ী কিন্তু কাঁদেননি। কৈকেয়ী দিয়ে এইভাবে 14 বছর তো রাজা বললেন, বাবা তুমি কেঁদো না, এটি আমার মঙ্গলজনক কাজ। রাজা দশরথ পিতার কথা মান্য করাই তো পুত্রের কর্তব্য। তিনি দেখালেন গোবিন্দ, স্বয়ং নারায়ণই তো এই বংশ রামচন্দ্র দেখালেন যে পৃথিবীতে যে পিতার প্রতি পুত্রের কি কর্তব্য। পিতা তখন বলতে পারছেন না, কিন্তু বলতে বাধ্য হলেন যে না, পিতা বলতে বাধ্য হলেন যে তোমাকে বনে যেতে হবে। তখন রামচন্দ্র স্বয়ং বলেছিলেন, বেশ পিতা, আমার কোনো অসুবিধা নেই, আমি অবশ্যই যাব। দিয়ে যখন রামচন্দ্র চলে গেলেন, কিছুদিন পর পিতার মৃত্যু হয়ে গেল। এদিকে 14 বছর পর বাড়ি এসেছেন। এসে তখন মা কৈকেয়ীকে দেখছেন অন্ধকার ঘরে বসে আছে। বলছেন যে মা, তুমি অন্ধকার ঘরে
বসে আছো। তাহলে বাবা আমি একটি অপরাধ করে ফেলেছি, খুব অপরাধ তোমার কাছে। তখন বলে বলো কি অপরাধ? তখন বলে আমি তো তোমায় বনে পাঠিয়েছি, এটাই তো আমার বিশেষ অপরাধ। বলে না মা, তোমার অপরাধ নেই, তুমি তো মা, মায়ের অপরাধ থাকতে পারে না। ভগবান শিক্ষা দিচ্ছেন, কেন দিচ্ছেন না জগৎবাসী শিখবে, জগৎবাসী শিখবে বলে ভগবানের এই শিক্ষা। ভগবান কষ্ট পেলেন কত, কিন্তু শিক্ষা দিলেন ভালো। হ্যাঁ, তো এইভাবে তখন কৈকেয়ীকে তখন কী করলেন, বললেন মা তুমি চিন্তা করো না। তো বললো তাহলে এক কাজ করো, আমার একটাই বাসনা তোমার কাছে, তুমি তো পুত্র, তা আমার বড় ইচ্ছা যে আমি যদি তোমাকে পুত্ররূপে পাই তাহলে আমার সমস্ত আশা তবে আমার সম্পূর্ণ হয়। তখন রামচন্দ্র বললেন মা বেশ তাই হবে। দিয়ে এবার পরের জন্মে এসছেন তো গোবিন্দ, সেই গোবিন্দই আসছেন আবার দৈবকীর ঘরে পুত্র হয়ে এসেছেন নারায়ণের অংশ নিয়ে। কিন্তু দৈবকী তখন পুত্রের মুখ দেখছেন না, কি দেখছেন? নারায়ণ মূর্তি। ভয় পাচ্ছেন যে হে প্রভু তুমি আমাকে এই মূর্তি দর্শন করাচ্ছ কেন? শঙ্খ চক্র গদা পদ্ম দিয়ে তুমি আমায় দর্শন করাচ্ছ, তা এই মূর্তি আমি দেখতে চাই না, তুমি আমায় দ্বিভুজ মূর্তিতে দেখা দাও, অর্থাৎ নরলীলা নর শিশুর মতো তুমি আমায় দেখা দাও, দুটি হাত চরণ দিয়ে আমায় দেখা দাও। তখন সঙ্গে সঙ্গে সেই মূর্তিটি কেন দেখালেন? প্রভু বললেন যে মা তুমি যদি আমায় পূর্বের কথা তোমার মনে না থাকে, তুমি যদি পূর্বের কথা তোমার মনে, সেই জন্যই তোমাকে আমি এই পূর্বের কথা স্মরণ করবার জন্য আমি এই মূর্তিতে তোমায় দেখা দিলাম। তারপরেই ভগবান কি হলেন, একবারে শিশু মূর্তি ধারণ করলেন। তারপরে বললেন যে মা তাহলে কংস রাজা তো তোমাকে মারবে, আমাকে মেরে ফেলবে, সেই জন্য তো তুমি ভয় পাচ্ছ, আমাকে গোকুলে দিয়ে এসো। নন্দরাজ তখন কি করলেন, বসুদেব পিতা বসুদেব, দৈবকী মা আর বসুদেব পিতা পরম কৃষ্ণ ভক্ত, ব্রজ বৃন্দাবনে দিয়ে এলেন, ব্রজতে দিয়ে এলেন প্রথমে, তারপর বৃন্দাবনে দিয়ে এলেন। যমুনা পেরিয়ে তো গোবিন্দকে দিয়ে এসছিলেন মা যশোদা। মা যশোদাও যে বহুদিন না খেয়ে না দে বহুদিন ওই গোবিন্দকে প্রার্থনা করেছেন, হে গোবিন্দ। তো গোবিন্দ জানতে চাইছিলেন যে তুমি যে এতদিন ধরে প্রার্থনা করছো, বলো তোমার কি বাসনা। তা বলে প্রভু আমার কি বাসনা জানো, একটাই বাসনা, আমি যেন তোমাকে পুত্ররূপে পাই। যুগে যুগে এই ভক্তরা আসছেন পুত্ররূপে পাবার জন্যে, গোবিন্দকে পুত্ররূপে পাই। আর তুমি যে বৃন্দাবনে লীলা করবে, এই বৃন্দাবনে এসে আমি যেন তোমার এই লীলার মধ্যে আমি সর্বদাই থাকতে পারি, তোমায় দেখতে পারি। যার জন্যই তো গোবিন্দ পুত্র হয়ে এসছে মা যশোদার কাছে, পুত্র হয়ে এসে এই নরলীলা তিনি করলেন, প্রকট হয়ে এলেন ব্রজ বৃন্দাবনে, দিয়ে নরলীলা করলেন। নরলীলা করতে করতে কত রকম লীলা, রাধারানীকে নিয়ে এলেন। রাধারানী তার অঙ্গ থেকে, গোবিন্দ একার খেলা হয় না, গোবিন্দ বললেন যে একা কি নই বুড়ো মতে, একা তো আমার খেলা হবে না, সেই জন্য সমস্ত তার যে সমস্ত পরিকর ছিল রাধারানীকে তৈরি করলেন বাম অঙ্গ থেকে নারী মূর্তি নিয়ে। আর কি করলেন না, তার গোবিন্দের যে সমস্ত পূর্ব সখারা ছিল তারা এসেছে, পার্শ্বদ তারা এসে গোবিন্দের সঙ্গে এই লীলা সংগঠিত করলেন। তো এইভাবে গোবিন্দ বৃন্দাবনে লীলা করেছেন। এবার গোবিন্দের লীলা 100 বছর রাধারানী পাপে ডুবে গেছিলেন, তো একবার গোবিন্দকে নানা কটু কথা বলাতে গোবিন্দ রাধারানী যেমন আমাদের সতী নারী যারা, তারা কি করে, তারা তাদের স্বামী ছাড়া কাউকে চিনতে পারে না, স্বামী অন্য নারীর সঙ্গে কথা বলবে আনন্দ করবে, কোনো নারী পছন্দ করে না। তো রাধারানীও তো সেই নারী জাতি, এই নারী জাতিকে কেন্দ্র করে রাধারানী যেন দেখাচ্ছেন যে রাধারানীরও কত কষ্ট। গোলকে আছেন তো রাধারানী গোবিন্দের পাশে আনন্দ শুয়ে আছেন, নিদ্রা যাচ্ছেন, দুপুরবেলা হঠাৎ চলে গেছেন। গোবিন্দ অনেকেই তো গোবিন্দকে পেতে চেয়েছেন প্রাণ প্রতিরূপে, তোমার সঙ্গে আমি লীলাবিলাস করবো, এইটি। তা এই যে বিরজা নদী, বিরজা বলে একটি অতি সুন্দরী, রাধারানীর মতনই সুন্দরী গোবিন্দের এই পার্শ্বদ ছিল। তা একদিন কী করলেন, এই বিরজার গোবিন্দ কারুর মনোবাসনা অপূর্ণ রাখবেন না, মানে গোলকে ছিলেন তখন। গোবিন্দ যখন এই লীলা শেষ করে চলে গেছেন গোলকে,
বংশীধারী নটবর রূপে তিনি আজও আছেন, আজও সেই লীলা করছেন, রাসলীলা করছেন। গোবিন্দের কত লীলা রাধারানীকে নিয়ে। তো এই লীলা তিনি গোলকে করছেন। তো এমন সময় সে বিরজা নদী আছে, বৈকুণ্ঠ থেকে অনেক যোজন দূরে গোলক। এই গোলকে আছেন বিরজা দেবী। বিরজা দেবী প্রার্থনা করেছিলেন তো গোবিন্দকে যে তুমি আমাকে সঙ্গ দিও, আমি যেন তোমার সঙ্গ। গোবিন্দ সঙ্গ দিয়েছিলেন গোলকে। তখন সুন্দরভাবে রাসমন্ত্র তৈরি করে বিরজাকে আনন্দ দান করেছিলেন। এটি রাধারানী জানতে পেরে গেছে। পাশে গোবিন্দ শুয়া নেই, ঘুম ভেঙে দেখলেন গোবিন্দ নেই। কোথায় আমার গোবিন্দ, প্রাণ গোবিন্দ? সখীদের বললেন তোমরা যাও, গিয়ে আমার প্রাণ প্রভুকে নিয়ে এসো। সে কোথায় দেখতে পাচ্ছি না। খবর পেল রাধারানী যে বিরজাকে নিয়ে আনন্দ উপভোগ করে। তাড়াতাড়ি ছুটে গেছেন। তখন বিরজা ভয়ে অস্থির, রাধারানীর গলার আওয়াজ চলে গেছে। প্রভুকে বলছেন প্রভু তাহলে আমি এখন কি করব? তুমি আমায় একটা উপায় করো। রাধারানী এসে গেছেন, তাহলে এবার তো আমার প্রাণ যায় অবস্থা। তখন দুটি দরজা ছিল, একটি সামনের দ্বারে, একটি পেছন দ্বারে। গোবিন্দ বলেছিলেন বিপদ হলে তুমি পেছন দিয়ে চলে যাবে। আর শ্রীদামকে দিয়েছিলেন ওই দ্বারের প্রহরী, কেউ যদি আসে না শ্রীদাম তাহলে তুমি কাউকে ঢুকতে দিও না। গোবিন্দের এই আজ্ঞা যে রাধারানী এসে গেছেন সীতামের সঙ্গে, কোথায় আমার প্রভুকে দাও। এদিকে বিরজা ভয়ে অস্থির। গোবিন্দ তখন বিরজাকে পেছনের দরজা দিয়ে বার করে দিলেন। কি করে দিলেন না, তুমি নদী হয়ে চলে যাও, মূর্তি নয়। বিরজা তখন নদীর রূপ ধারণ করে একেবারে গোলকে চলে গেলেন। আজও সেই বিরজা নদী ওই গোলকে আছে। বিরজা ওই জন্যে নদী হয়ে আছে। যে এইভাবে যখন গোবিন্দ বৃন্দাবন থেকে তার লীলা অপ্রকট করে ফেললেন, রাধারানীর সঙ্গে কত লীলা করলেন, ব্রজ গোপিনীদের সঙ্গে কত লীলা করলেন। করার পর আস্তে আস্তে এবার কলিযুগ এসে গেল। নারদ এসে ভয় পাচ্ছেন, ব্রহ্মা ভয় পাচ্ছেন যে প্রভু কলিযুগ এসে গেছে, তা কলিতে তুমি এত কষ্ট দেখতে পারবে না জীবে। কারণ কলিতে জীবে যথেচ্ছাচার করবে, কারুর ভক্তি থাকবে না, ছোট বড় মানামানি থাকবে না। সেই জন্যে তুমি কি করবে, এই কলি থেকে, ঘোর কলিতে, মহাকলি এটি। কেন মহাকলি না, মহাপ্রভু এসেছেন যে কলিতে গোবিন্দ আছেন না, সেই কলিতে, পরের কলিতেই যে দাপরে গোবিন্দ আসবেন, সেই পরের কলিতেই আসবেন মহাপ্রভু। কারণ একই তো অঙ্গ, কেবল মূর্তিটি পাল্টাবেন। এই রাধারানীর মূর্তিটি কি করেছেন, রাধা গোবিন্দের এই দুই তনু এক অঙ্গ করে মহাপ্রভু এসেছেন ওই জন্যে নদিয়াতে। তা দুই এক হয়ে গেল। আর মহাপ্রভু এলেন সোনার রূপ ধরে সচিমাতার গর্ভে। এরা কিন্তু যুগে যুগেই মা, সচিমাতা, কৌশল্যা, কৈকেয়ী মাতা, দৈবকী মাতা, এরা কি যুগে যুগে গোবিন্দের মা। আর গোবিন্দ লীলা করেছেন মা যশোদা সেই পুত্ররূপে, সেই যে লীলা করেছেন পুত্ররূপে যশোদা মা সেই গোবিন্দকে নিয়ে সেই লীলার মধ্যে থেকে গোবিন্দের যশোদা মায়ের এই জীবন তবে উদ্ধার হয়েছেন যশোদা মা। এবার কি করেছে, গোবিন্দ লীলা অপ্রকট করে দিয়েছেন। এবার জগন্নাথ দেব এলেন। জগন্নাথ দেব এসে কী করছেন, জগন্নাথ দেব এসে কী করছেন দেখুন। আর ভগবান তো এক অদ্বিতীয়, এক ও মেব অদ্বিতীয়। গোবিন্দের এক ছাড়া দুই নেই। গোবিন্দ হচ্ছেন স্বয়ং স্বাধীন সরা। ব্রহ্মা প্রার্থনা করেছেন যেদিন পিতা তো স্বরূপ ছিলেন, পিতার উপরে তিনি ভুল বুঝেছিলেন, আবার যেদিন ভুল বুঝতে পারলেন সেদিন প্রার্থনা করেছিলেন এই ব্রহ্মাই ভগবানকে যে তুমি স্বয়ং সরা, তুমি বিশ্বব্যাপী জুড়ে আছো। হে ভগবান পিতা, তোমার চরণে প্রণাম জানাই। গোবিন্দের পুত্রস্বরূপ তো ব্রহ্মা। তা এই যে জগন্নাথ অদ্বিতীয় বলা হয়েছে গোবিন্দকে, কেন না চন্দ্র সূর্য যেমন এক, চন্দ্র সূর্য যেমন এক, একবারে আলোয় আলোকিত। মহাপ্রভু গোবিন্দও তো তাই। গোবিন্দের রূপের ছটায় গোটা ব্রহ্মাণ্ড আলোয় আলোকিত। তাই এইভাবে তিনি নীলাচলে প্রকাশ হয়েছেন। তা সেই সময় ভগবান কৃষ্ণ তার একদিন তিনি কি করলেন, এই স্নান যাত্রা, এবার তো গোবিন্দ এলেন, ইন্দ্রদ্যুম্ন রাজা মন্দির তৈরি করে দিয়েছেন, বারবার ভেঙে গেল,
কিন্তু ব্রহ্মার আদেশ নিয়ে আবার সেই পাথরের মূর্তি তৈরি হলো, আর মন্দিরে স্নানের জন্য আলাদা বেদি তৈরি হলো। স্নান যাত্রা হয়ে গেল 15 দিন। এবার অনবসর কাল, এটিকে বলা হয়েছে গোবিন্দ বিশ্রাম নিচ্ছেন জগন্নাথ দেব। হ্যাঁ, জগন্নাথ দেব নাম নিয়ে আছেন তো অনবসর কাল, তিনি এখন বিশ্রামে থাকবেন 15টি দিন। তার জ্বর হয়েছে, তার জ্বর অবস্থায় দেখুন কি হবে। কেন জ্বর হলো না, জ্বরের দুটি কারণ আছে। একটি তো সবাই ভাবছে নরলোকে যে যেন অনেক জল ঢালা হয়েছে, তো যেন ভগবানেরও যেন জ্বর এসেছে। আরেকটি কারণ দেখুন, আরেকটি কারণ কি হয়েছে না, তিনি কি বলেন যে একদিন প্রসঙ্গক্রমে এই কথাটা কি উল্লেখ আছে যে শ্রীকৃষ্ণের শ্রীক্ষেত্রে বিরাজিত জগন্নাথ রূপ দেখে সবাই তো ভাবতে পারে না যে স্বয়ং জগন্নাথ স্বয়ং ভগবান। এটি যারা জানতে পারে না, ভগবান তাদেরও কৃপা করবেন, কিন্তু যারা জানে না যে গোবিন্দ কী রূপ, ভগবান স্বরূপ, ভগবান মানে স্বয়ং ভগবান, তিনি আদৌ বুঝতে পারেন না। তিনি যে গোপ গোপী পরিবৃত শ্রীকৃষ্ণ, তিনি যে গোপ গোপীদের নিয়ে ব্রজে ছিলেন শ্রীকৃষ্ণ, সেটি অনেকেই জানতে পারে না। জগন্নাথ দেব বলে আলাদাভাবে তারা জগন্নাথ দেবকে ভক্তি করেন, প্রণাম করেন, কিন্তু সেই শ্রীকৃষ্ণই হলেন এই জগন্নাথ, মহাপ্রভুই হলেন এই জগন্নাথ। ইয়ার কারণ না চৈতন্য ভাগবতে উল্লেখিত আছে কি যে তিনি আজও কিন্তু সেই জগন্নাথ ধামে আছেন, কিন্তু শ্রীকৃষ্ণ যে গোপ গোপীদের সঙ্গে লীলা করেছেন না, তিনি আজও এই জগন্নাথ ক্ষেত্রেও লীলা করছেন। সেই জন্যে এই নীলাচলের এই নামটি হয়েছে, গোপিনীদের সঙ্গে লীলা করে চলেছেন। ভগবানের লীলা তো চলেই যাচ্ছে, ভগবানের লীলার শেষ নেই, সেই জন্য এটিকে বলা হয়েছে গোপপুরী। গোপিনীদের সঙ্গে তিনি ওই লীলা করতেন বলে নাম হয়েছে গোপপুরী। যা হোক, নীলাচলে এবার জগন্নাথ কি করে শ্রীকৃষ্ণ কত গোপনে যে ব্রজ নারীদের সঙ্গে রসমাধুরী আস্বাদন করতেন, সহজেই সেটি জানতে পারা যায়। একটা বিশেষ ঘটনার মধ্যে দেখুন আমরা জানতে পারি। তা আধ্যাত্ম জগতে যে একটা সর্বজন বিদিত, সবাই জানে কি না, নীলাচলে যে স্নান যাত্রা ছিল, গোবিন্দের জ্বর হয়েছে, তা সবাই ভাবছে ভগবানের কি জ্বর হয় না? ভগবান তো নিজে স্বাধীন সরার পুরুষ, তিনি যখন যা ইচ্ছা তাই করতে পারেন, কিন্তু আবার তার জ্বর হলো, এ তো অস্বাভাবিক কাণ্ড যে ভগবানের জ্বর হয়েছে। তো অনুরূপভাবে জগন্নাথের এবার জ্বর তাহলে হয়েছে, নিরাময়ের ব্যবস্থা করতে হবে। কি করে নিরাময় হবে না, মানুষের যেমন পাঁচন খাইয়ে নানা রকম আদা, গোলমরিচ, গরম জল, মিছরি এসব দিয়ে মানুষকে করা হয়, জগন্নাথের ক্ষেত্রেও ভক্তরা কিন্তু এইভাবে জগন্নাথ দেবকেও এই পাঁচনটি তৈরি করে দিতেন। দিয়ে এই মনে স্বাভাবিকভাবে প্রশ্ন থাকে যে যাতে জগন্নাথ দেবের তাড়াতাড়ি সর্দিটি সারে। তা মনে স্বাভাবিক এই প্রশ্ন হয়েছে। এবার আর একটি লীলার মধ্যে আমরা কি দেখতে পাই না, ব্রজলীলায়, এটি ব্রজলীলার কথা। ব্রজলীলায় যখন রাধারানী গোবিন্দের সঙ্গে দেখা করতে আসতেন না, দুটি মূর্তি ধরে এসেছেন তো, দুই দেহ এক তনু দুই দেহ। হ্যাঁ, শ্রীকৃষ্ণ যা রাধারানীও তো তাই, কিন্তু অনন্য বিরসয় রস আস্বাদন করি, এক তনু দুই দেহ ধরি আর অনন্য বিলসয়ে রস আস্বাদন করি, মানে আলাদা আলাদাভাবে নারী পুরুষ হয়েছেন তো, এবার আলাদা আলাদা রস আস্বাদন করছেন। তা রাধারানী তো গোবিন্দ প্রিয়তম, যুগে যুগে রাধারানী গোবিন্দের। সেই জন্য তিনি কী করলেন, ওই যে অভিশাপগ্রস্ত হয়ে গেলেন গোবিন্দকে, যখন দেখলেন যে বিরজাকে নিয়ে তিনি মেতে আছেন, তখন রাধারানী অনেক কটুকথা বলেছিলেন। এই কটুকথা শ্রীরাম সহ্য করতে পারেনি বলেই বললেন, যাও তুমি মেয়ে মানুষ হয়ে তোমার এত রাগ, তুমি মরতে চলে যাও, 100 বছর সেখানে থাকবে, আর গোবিন্দ যখন যাবেন 100 বছর পূর্ণ হলে তবে তুমি আবার গোবিন্দের সঙ্গে মিলিত হতে পারবে। শ্রীরামকেও এই অভিশাপ দেওয়া হয়েছিল, তুমি 100 বছর পর আসবে। দুজনাকে অভিশাপ দিয়েছিলেন, যার জন্য এবার রাধারানী এসে গেছেন এই বৃন্দাবনে, বিশ্বভানু রাজনন্দিনী হয়ে এসেছেন, বিশ্বভানু রাজার কন্যা। তো কিন্তু গোবিন্দকে কাঁদছেন তো, গোবিন্দ আমাকে চলে যেতে হবে,
মর্তে মর্তের এই মর্তের যে মানুষ তিতাব জ্বালায় জ্বলছে, সাপ দংশন করলে যে জ্বালা, সেই জ্বালাতে জ্বলছে মানুষ, তিতাব জ্বালা, এটিকে বলা হয়েছে তিতাব জ্বালা। আদি ভৌতিক, আধ্যাত্মিক, আদি দৈবিক, আবার আরেকটি কি আছে, এই তিনটি গুণে মানুষ সর্বদাই কষ্ট পাচ্ছে। তো সেই জন্য তিনি কী করলেন, যে তিনি এই জ্বালা থেকে আমি কি করে রেহাই পাবো, আমাকে দেখতে হবে মানুষের এই দুঃখ দুর্দশা, তা তুমি এসো। তখন গোবিন্দ বলেছিলেন, তুমি চিন্তা করো না, আমি ব্রজেতে যাচ্ছি নন্দ রাজার পুত্র হয়ে। যার জন্যে গোবিন্দকে আসতে হলো, আবার নন্দ রাজার পুত্র হয়ে এই লীলাবিলাস করতে এসেছেন। যে তারপরে এবার এলেন জগন্নাথ ধামে। জগন্নাথ ধামে সেই রাধারানী কী করলেন, যে গোপ গোপিনীদের সঙ্গে তিনি লীলা আজও করে চলেছেন। তা জ্বর হয়েছে তো, আর রাধারানী গোবিন্দের সঙ্গে যখন বিবাহ হয়ে গেল, আর সখীদের সঙ্গে লুকিয়ে লুকিয়ে তিনি গোবিন্দ দর্শনের জন্যে সখীদের নিয়ে নিয়ে যেতেন, এক এক কুঞ্জে যেতেন। বৃন্দাবনে অনেক অনেক কুঞ্জ, পাড়া প্রতিবেশী, বাড়ির গুরুজন সবাই রাধারানীকে কলঙ্ক দিচ্ছে, যে ওই যে শ্বশুর শাশুড়ি আয়ন ঘোষের সঙ্গে বিবাহ হয়েছে তো একবার, এটি লীলার মধ্যে দেখা আছে যে আয়ন ঘোষের সঙ্গে বিবাহ হয়েছে রাধারানী। তো সেই জন্য রাধারানী কী করবেন, ঘরের বউ হয়ে গেছেন, আর বেরোতে পারছেন না, গোবিন্দের সঙ্গে দর্শন হচ্ছে না, সাক্ষাৎ হচ্ছে না। আর গোবিন্দের সঙ্গে দর্শন করতে না হলে রাধারানী ঘন ঘন মূর্ছা যান। গোবিন্দের রূপের কথা, গুণে লীলা কথা, হ্যাঁ আনন্দ, এই সমস্ত কথা যখন রাধারানী শুনেছেন, তখন দেখেছেন যে না, আমাকে তো গোবিন্দের সঙ্গে দর্শন করতেই হবে আমাকে। তখন তিনি লুকিয়ে লুকিয়ে দর্শন করতেন, কিন্তু বাড়ির বধূ তো কলঙ্কিনী নাম পেয়ে গেলেন। তা কলঙ্কিনী, এই কলঙ্কিনীর নাম গোবিন্দ মোচন করেছিলেন। কেন না, গোবিন্দের এই যে জ্বর লীলা, এইটির মধ্যে আমরা জানতে পারি। তা জ্বর হয়েছে, মা যশোদা, নন্দপিতা সবাই অস্থির যে আমার কৃষ্ণের জ্বর হলো, তাহলে বা বৈদ্য ডাকো, ডাক্তার ডাকো, সবাইকে ডাকা হলো, কিন্তু জ্বর আর সারে না। তখন কি হলো, তখন এই গোবিন্দই এক বৈদ্য রূপে এসে গেছেন, একটি দুটি অংশে, এক জ্বর হয়ে শুয়ে আছেন গোবিন্দ, আর আরেকটি অংশ বৈদ্য হয়েছেন। বৈদ্য হয়ে তিনি আসবেন, গোবিন্দের জ্বর সারাবেন। মা যশোদা, নন্দরাজা সবাইকে ঝাড়াপিটি দেওয়া হয়েছে যে আমার কৃষ্ণের যে রোগ সারাতে পারবে তাকে অনেক কিছু দেবো। যে তখন এই কথা শুনে তারপর গ্রামে যারা গোপিনী আছে, যারা বাড়ির বধূ, তাদেরও ডেকে আনা হয়েছে যে কে দেখি সতী নারী। ফুটো কলসি দেওয়া হয়েছে, ফুটো কলসিতে জল আনতে হবে, চোখটি বুঝিয়ে সকালবেলা জল এনে এই গোবিন্দকে যে দিতে পারবে কৃষ্ণকে, তার জলে গোবিন্দের জ্বর সারবে। তা কেউ তো পারলো না, ফুটো জলে, ফুটো কলসিতে জল কি করে থাকবে কেন না, আমাদের যে গোবিন্দ স্মরণ হয়নি, তাদের গোবিন্দ স্মরণ হয়নি, গোপ গোপিনী, পাড়া প্রতিবেশী, পুত্রবধূ যারা। কিন্তু তখন কি হলো, তখন ডাক পড়লো রাধারানী, যে কেউ যদি সতী নারী থাকে, নন্দ রাজাকে বললেন, এই বৈদ্য স্বরূপ গোবিন্দ বললেন যে কেউ যদি ইয়ে করে না, সতী নারী হয়ে থাকে, তাহলে তোমার পুত্রকে সেই ফুটো কলসির মধ্যে জল এনে দিতে হবে, আর জল দিয়ে গোবিন্দকে স্নান করাতে হবে। গোবিন্দ, রাধারানী তখন কি করলেন, মন দিয়ে গোবিন্দকে ডাকতে ডাকতে যাচ্ছে। শ্বশুর শাশুড়ি, আয়ানের মা ছিল তো জটিলা বোন, কুটিলা শাশুড়ি। তা এরা কি হয়েছে, এদের ডেকে পাঠানো হয়েছিল তো, মা যশোদা ডেকে এনেছিলেন যে দেখো বাবু, তোমার পুত্রবধূ শুনেছি যে সতী নারী, তা তোমার পুত্রবধূর কথাই উঠেছে, তা একবার নিয়ে এসো না পুত্রবধূকে, এই ফুটো কলসিতে জল ভরে আনতে হবে। সবাই অবাক যে আমরা কেউ পারলাম না, আর আমাদের পুত্রবধূ পারবে, তা নিয়ে যাও। যে নিয়ে গেল, মা যশোদা নিয়ে এসেছেন রাধারানীকে, নিয়ে এসে ফুটো কলসি দিয়েছেন। দিয়ে এবার রাধারানী কী করবেন, ভয়ে ভয়ে গোবিন্দ স্মরণ করতে করতে যাচ্ছে যমুনার তীরে। হে গোবিন্দ, তুমি আমার মান রক্ষা করো, আমার নাম তো কলঙ্কিনী হয়ে গেছে, এই নাম তুমি মোচন করো। দিয়ে যেমনি যমুনার তীরে গেছেন, গোবিন্দ স্মরণ করছেন, আর গোবিন্দ তখন
সূক্ষ্ম গোবিন্দ তো ভক্তের বাসনা পূরণ করবেন, তা না হলে তো গোবিন্দের এই ভক্তের যে তিনি ভক্তের বশ হয়ে আছেন এই কথাটা মিথ্যা হয়ে যাবে। সেই জন্যে রাধারানীর কথা শুনে রাধারানীকে বাঁচাতে হবে কলঙ্কের হাত থেকে। সেই জন্য তিনি ওই সূক্ষ্ম দেহ নিয়ে ওই সমস্ত ছিদ্রের মধ্যে রয়ে গেলেন। তাহলেই তো ফুটো বন্ধ হয়ে গেল। এবার তো জল পড়বে, জল নিয়ে এসে রীতিমতো নন্দরাজার ভবনে এসেছে। সবাই অবাক যে ফুটো কলসি আমরা কেউ পারলাম না, আর এই আয়ানের পুত্রবধূ হয়ে আয়ানের বধূ হয়ে সেই রাধারানী পেরেছে। রাধারানী তো অশেষ শক্তি। তখন সবাই আনন্দে মত্ত। রাধারানীকে বলা হলো চোখটি বুঝে তুমি জল এনে গোবিন্দকে স্নান করো। সঙ্গে সঙ্গে গোবিন্দের জ্বর গেল সেরে। এটাই হচ্ছে যে গোবিন্দের জ্বরের জ্বর এসছে এই লীলা। এই যে লীলা আর কি আছে না, তখন এই কথা শোভনে তো গোবিন্দ দিলেন রাধারানীকে কৃপা করলেন। তারপরে এই উক্তি শোভনের সঙ্গে সঙ্গে নন্দরাজ ব্রজমণ্ডলে বিষয়টা ঘোষণা করে দিলেন যে আমার গোবিন্দের জ্বর সেরেছে। সবার মনে আনন্দ। রাধারানীর এই যে অচিন্তনীয় অভাবনীয় প্রেম ভক্তি ভালোবাসা গোবিন্দের প্রতি, এই নীলাচলে জগন্নাথের পবিত্র কূপে জল হয়ে বিদ্যমান আছে। রাধারানী এই যে আপনার মন্দিরের কাছে পুরীতে যে কূপটি আছে না, পূর্বদিন সংস্কার হয় আর গোবিন্দকে সেই জলে স্নান করা হয়। আর এইটিও একটি কারণ যে রাধারানীর এই প্রেমেতে ওই কূপটি তৈরি হয়ে থাকে। ও গোবিন্দকে প্রতি বৎসর যখন না যান জগন্নাথ নীলাচলে আছেন, স্নান যাত্রা দিন গোবিন্দকে এইভাবে স্নান করানো হয়। এটাই হচ্ছে জগন্নাথ দেবের রাধারানীর এই লীলার, এই জ্বরের লীলা। জ্বর হয়েছে 15 দিন, এই জ্বর লীলার দর্শন আমরা শুনতে পাই, আমরা জানতে পারি। তা নীলাচলে এইভাবে রাধারানীর প্রেম আমরা অনুভব করতে পারি, স্বয়ং জগন্নাথ অনুভব করেন। আর তিনি যে কলঙ্কিনী, এই নামটিও তখন কি হয়েছে, নামটিও সঙ্গে সঙ্গে তিনি তার কলঙ্কিনী থাকলেন না। কারণ তিনি যে গোবিন্দের প্রেয়সী, গোবিন্দের সঙ্গে গোবিন্দের রাধারানীর চিরকাল চিরযুগ গোবিন্দকে রাধারানী সঙ্গে রেখে দিয়েছেন। গোবিন্দকে বলছেন কাঁদতে কাঁদতে, গোবিন্দ তুমি আমায় ছেড়ো না, আমি যেন তোমার সঙ্গ ছাড়া এক তিলও না থাকতে পারি। গোবিন্দ তাই কৃপা করলেন। তাই বললেন এই যে শ্রীকৃষ্ণ জগন্নাথ যে কোনো কারণ, রাধা গোবিন্দ যে একই মূর্তি। এই যে বললাম যে রাধা কৃষ্ণ একই মূর্তি, এক আত্মা। রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি, অনন্য বিলসয় রস আস্বাদন করি। আবার আমরা যেন 100 বছর পর আমি তোমার কাছে ফিরে যেতে পারি। তাই তো হয়েছিল। আবার ফিরে গেলেন যখন এই গোবিন্দের লীলা শেষ হলো 100 বছর পর, আবার রাধারানী গোবিন্দের নীল হলো, গোলকে গেলেন। তা উড়িষ্যার রাজা প্রতাপরুদ্র ভক্ত ছিলেন। তো মহাপ্রভু যখন এই মন্দির বন্ধ থাকতো নীলাচলে 15 দিন, তখন মহাপ্রভু তো জগন্নাথ মন্দিরে ছিলেন, কিন্তু কোথায় থাকবেন তিনি? তখন সে আলালনাথ বলে একটি মন্দির আছে, নারায়ণেরই মূর্তি, সেই মন্দিরে তিনি মনের দুঃখে সেখানে গিয়ে থাকতেন। তা সেখানেও তিনি জগন্নাথ দর্শন করতেন। রাজা প্রতাপরুদ্রও তাই। রাজা প্রতাপরুদ্র তো মহাপ্রভুর ভক্ত, মহাপ্রভুর সন্ন্যাসী মানুষ, তা তার কৃপা পেতে চেয়েছিলেন, মহাভক্ত। কিন্তু সন্ন্যাস বলে প্রতাপরুদ্রকে তো তিনি কৃপা করতে পারেননি। জানতে পেরেছিলেন মহান ভক্ত, কিন্তু সন্ন্যাসীর যে রাজদর্শন নিষেধ, রাজা তো ভোগের জিনিস, রাজা মনে করছেন যে রাজা বোধহয় ভোগী রাজা, কিন্তু তিনি তা নয়, তিনি হচ্ছেন মহান ভক্ত। সেই প্রতাপরুদ্রকে তিনি কি করলেন না, ভক্তির জোরে তিনি প্রতাপরুদ্রকে তিনি 2 হাত বাড়িয়ে আলিঙ্গন করেছিলেন মহাপ্রভু। এইভাবে চৈতন্য মঙ্গল থেকে কি জানা যায় যে মহাপ্রভুকে তিনি আলিঙ্গন করলেন 2টি হাত দিয়ে। আর মহাপ্রভুও থাকতেন সেই নীলাচলে যতদিন মহাপ্রভুর এই জগন্নাথ দেবের স্নান যাত্রা 15 দিন বন্ধ না থাকতো, ততদিন তিনি সেই মন্দিরে থাকতেন। তো এইভাবে আমরা জানতে পারি যে গোবিন্দের এই লীলা কত আনন্দ জিনিস, কত আনন্দের জিনিস। এই গোবিন্দের এই লীলা, জগন্নাথ দেবের এই লীলা আমরা যদি মন দিয়ে প্রাণ ভরে আমরা দর্শন করতে পারি, আমরা শ্রবণ করতে পারি, তাহলে তার কৃপা অবশ্যই পাবো। তাই বলছেন যে কি বলছেন যে
বাসুদেব ঘোষ একটি ছন্দ দিয়ে মহাপ্রভুর এই কথা বলেছেন। জয় জয় জগন্নাথ সচিরনন্দন, ত্রিভুবন করে যাহার চরণবন্দন, নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্ম ধরো, নদিয়ার নাগরে দণ্ড কমণ্ডুল করো, কেহ বলে পূরবেতে রাবণ মারিলা বধিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, শ্রীরাধার ভাবে এবার গোড়া অবতার, হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার। বাসুদেব ঘোষ বলে করি জোর হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, সেই জগন্নাথ দেবের নীলাচলের ধামের গোবিন্দ আছেন, জগন্নাথ দেব আছেন। জগন্নাথ দেবের আজ এখন মহা সমারোহে সেই জগন্নাথের পুজো চলছে, জগন্নাথের সেবা চলছে, ভক্তরা প্রাণ ভরে সেবা করছেন। আর এরপরে চলে আসবে আর গোবিন্দের আবার রথযাত্রা, 15 দিন পর রথযাত্রা হয়ে যাবে। রথযাত্রা তখন মহাপ্রভু আজ থাকবেন, গুন্ডিচা মার্জন লীলা করবেন। রথযাত্রা যখন আরম্ভ হবে তখন তিনি নর্তন করবেন, নাচবেন ভক্তদের সঙ্গে কৃষ্ণ কৃষ্ণ বলে। হ্যাঁ, যে তিনি এই গোবিন্দকে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে, তুমিই কৃষ্ণ তুমিই গোবিন্দ। প্রভু রাধারানী যেমন গোবিন্দ গোবিন্দ করে কেঁদেছেন, রাধারানীর ভাবটি তো মহাপ্রভুর মধ্যে আমরা দেখতে পাই, শাস্ত্রের মধ্যে জানতে পারি। কারণ আমরা তো শাস্ত্র ছাড়া কিছু জানতে পারবো না, আমরা তো সেই যুগে ছিলাম না। সেই জন্যে শাস্ত্রের মধ্যে মহাপ্রভুর এই লীলা কথা জানতে পারি। আজ জগন্নাথ দেবের এই স্নানযাত্রার মাথার কথা মাথায় রেখে আজকে বিশ্রাম। গোবিন্দ জয় জয় শ্যাম সুন্দর মদন বৃন্দাবন চন্দ্র, জয় জয় রাধারমণ দাস বিহারী শ্রী গোকুলানন্দ, জয় জয় রাসেশ্বরী Oi, Bruna, foi?